যেটা আপনাদের বলেছিলাম যে আরবিতে বলা হয় মুরাক্কাবাত, বাংলাতে সংযুক্ত অক্ষর কিংবা যুক্ত অক্ষর, মিলিত অক্ষর বিভিন্ন রকম বলা যায়। তো সবক নাম্বার 3-এও আমরা এই একই সবক পড়েছিলাম যে যুক্ত অক্ষর, কিন্তু সেখানে কিছু হরফ এসেছিল যার সঙ্গে অন্য হরফ জোড় দেওয়া হয়েছিল। সবক নাম্বার 4-এও তারপর থেকে যেগুলো বাকি ছিল সেগুলো আমাদের এলো, এবং সেই হরফগুলো এই যেমন ত কিংবা জ যদি কোনো শব্দের শুরুতে আসে কেমন আকৃতি হবে, শেষে এলে কেমন আকৃতিতে আসবে, মাঝখানে এলে কেমন আকৃতি আসবে, সেগুলো আপনাদেরকে বুঝিয়েছি। এবং আপনারা মাশাআল্লাহ খুব সুন্দর পড়েছেন। তো সেদিন আমি আপনাদের একটা সবক দিয়েছিলাম যে এই সবকটা কোন কোন ভাই করেছেন? জি, আমি করেছি। মাশাআল্লাহ। আচ্ছা, আপনি করেছেন তাই তো? দুটো আমি করেছি। করতে পারিনি তোর, কেননা সেদিন থেকে আমার শরীর খারাপ, সেই জন্য আমি করতে পারিনি। আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে আতাউর রহমান ভাই এটা বলেন। আমি দুটো তো করেছি। কোন দুটো করেছেন আপনি? দুটো, এই এক আলিফ টান আর তিন আলিফ টান। জি আচ্ছা বলেন, তাহলে এটাই বলেন। লিখেছেন? লিখেছি, এক আলিফ লিখে পাঠিয়েছি। আচ্ছা, খাতা এখন নিয়ে বসেছেন খাতা নিয়ে? হ্যাঁ, আছে। দেখি খাতাটা উঁচু করেন দেখি আমি। 1 মিনিট। জি। ক্যামেরাটা একটু কাছে ধরেন। জি মাশাল্লাহ। তো আপনি তাহলে এবার বলেন যে এটা একাধিক টান হয় মোট কয়টি অক্ষরে? এক আলিফ টান হয় 12টি। জি 13টি হয়। জি ইয়া ডবল রয়েছে, ইয়া ডবল ধরলে 13টি, জি। সিঙ্গেল ধরলে 12টি। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ আপনি তো করেছেন, যাক। বাকি দুটো করেছেন, আর তিনটে যে বাকি আছে এটা করে নেবেন, পরে পরে দেখে নেবো আমি, ঠিক আছে ভাই? জি, দেখে নেবো এটা। একটা স্ক্রিন। স্ক্রিন ভিডিও ঠিক করে আছে, দেবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি স্ক্রিন নিয়ে জি জি। কালকেরে পাঠাবো। জি ঠিক আছে। আর কারো হয়েছে এটা এর মধ্যে কোনো? আহ আসসালামু আলাইকুম। জি, আমার ওয়ালাইকুম আসসালাম। লিখতে পারিনি, সকাল জি থেকে একটু বাইরে ছিলাম, এখনই জি বাড়ি জি। আসলাম। পড়েছিলাম, খাতা ছিল না আমার কাছে, আমি মোবাইলে লিখেছিলাম। আচ্ছা আচ্ছা। তো আপনি যদি বলেন তো আমি একটু চেষ্টা করি। জি জি অবশ্যই বলেন। মোট আরবি অক্ষর কয়টি ও কি কি? মোট আরবি অক্ষর হয়েছে 30টি। জি পড়ে শোনাবো। জি পড়েন। আহ, আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد، ضاد، ত, জ, ত ত এর পরে দ, দ, দোয়া নাই, জ। জ, জি জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। জি। এবার টানগুলো একটু খেয়াল করবেন, টান ছেড়ে যাচ্ছে। যেমন জি, হামজা, ইয়া, ইয়া,
একালি টান আছে, যেটাই বলেন। ঠিক আছে। এই যেটা দাগ দিলাম এটা বলেন। কয়টি কয়টি রাখবো না? কয়টি দুটি অক্ষর অক্ষর হয় একদমই টানা না? একটা। কি কি অক্ষর সেটা? একটা হচ্ছে আলিফ, একটা হচ্ছে হামজা। জি জি, মাশাল্লাহ। এটা বলেন। আহ 7টা হয়। কয়টি অক্ষরকে পুরো করে পড়তে হয়? 7। জি বলেন। আর কি কি হচ্ছে? প্রথমে হচ্ছে খ, তারপর হচ্ছে ত, জ, তারপরে গইন, তারপর হচ্ছে কফ। কফ। 5টা। 7টা মনে পড়ছে না। অন্য ভাই কি ওনাকে হেল্প করতে পারবেন? র, র না, খ। জি না। খ, খ তো। হ্যাঁ, খ হ্যাঁ, তো। আমি বলছি একবার। জি বলেন। খ, তারপর হচ্ছে আহ সদ, দদ, ত, জ, কফ। আর একটা কি হবে? দেখেন এখানে। গইনটা হবে, গইনটা ছুটে ছুটে গেছে। জি। গইন। মাশাল্লাহ, আপনি তবু তো রেস্ট করেছেন, হয়তো লেখার সময় পাননি। মোবাইলে লিখেছেন বলছেন? হ্যাঁ, এমনি নোটপ্যাডে লিখছিলাম আমি। সকালে একটা ভাতিজিকে আনতে এসেছিলাম, মিশন ছুটি হয়েছে। তো আচ্ছা আচ্ছা। এখনই জি বাড়িতে এরকম, পৌঁছালাম, তার জন্য যখন সময় পাইনি। সময় পাবেন, যতটুকু সময় পাবেন চেষ্টা করবেন লেখাটা বেশি বেশি হ্যাঁ, করে আজকে প্র্যাকটিস আমি করার লিখে। চেষ্টা করবেন। জি, যত লিখবেন তত জি। আপনাদের অক্ষরটা জেনের মধ্যে আসবে, অক্ষর ভালোভাবে চিনবেন, এবং কোন অক্ষরে কত টান আছে সেগুলো আপনার জেনে থাকবে সব সর্বসময়। ঠিক আছে, তাহলে আজকের আপনাদের সবক হলো সবক নাম্বার 4, যুক্ত অক্ষর। সমস্ত ভাই ভালোভাবে পড়া তৈরি করবেন এবং সাবঅর্ডিনেটকে শোনাবেন। শোনাচ্ছেন তো পড়া? হ্যাঁ, ইনশাল্লাহ শোনাচ্ছি। পড়া শোনাচ্ছেন? জি। ঠিক আছে।